আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করেন, আল্লাহ তাকে হেফাজত করেন। আমাদের কাতারের বন্ধুরা ওনাকে বড় সুন্দর বলেছেন, স্যার মাঝ পথে আমাদেরকে রেখে চলে যাবেন না। আমরাও আপনাকে বলছি মাঝ পথে রেখে চলে যাবেন না। এটাও যেমন আমাদের দাবি, ইসলাম আর মুসলমানদের বিপক্ষে কোনো কিছু লিখে আপনি যাবেন না, এটাও আপনার কাছে আমাদের প্রাণের দাবি। বলেন বলেন কি বলছি বলেন। আপনি আরো 5 বছর কেন 10 বছর থাকেন, এটা আমাদের প্রাণের দাবি, কিন্তু ইসলাম আর মুসলমানদের মধ্যে এক শব্দ লিখে আপনি থাকতে পারবেন না, এক শব্দ হবে না, এক শব্দ হবে না। আপনি থাকবেন, এটা আমাদের দাবি, ইসলাম আর মুসলমানদের পক্ষে হয়ে থাকতে হবে। ইসলাম আর মুসলমানদের কি বলেন, পক্ষে হয়ে থাকতে হবে। তাহলে ইসলাম আর মুসলমানদের পক্ষে যে কথাগুলো, বিপক্ষে যে কথাগুলো, এই কথাগুলো আমাদের সংবিধানে আসতে পারবে না। সমস্ত কমিশন বাতিল করে, সমস্ত কমিশনে ইসলাম প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, মুসলিম অভিজ্ঞ মানুষকে, আলেমে দ্বীনদেরকে, মুসলিম অভিজ্ঞ মানুষগুলোকে, ইসলামে অভিজ্ঞ মানুষকে নিয়োগ দিতে হবে। প্রত্যেক কমিশনে, শিক্ষা কমিশনে, নারী কমিশনে, স্বাস্থ্য কমিশনে, সব কমিশনে, সব কমিশনে মুসলমান রাখতে হবে, যেন ভুলেও ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কোনো কথা না ঢুকে। যদি ঢুকে আপনাকেও জাতি ক্ষমা করবে না, আর যদি না ঢুকে আপনার ভিতরে যদি যে দেশপ্রেম আছে, এই দেশপ্রেমের সাথে যদি আপনি ইসলামকে লাগিয়ে দিতে পারেন, ইসলামকে মিলিয়ে দিতে পারেন, দেশপ্রেম আর ইসলাম প্রেম যদি আপনার ভিতরে একসাথে ঢুকে, কিয়ামত পর্যন্ত জাতি আপনাকে স্মরণ রাখবে। কি হয় তাহলে মাঝপথে আমাদেরকে ছেড়ে যাবেন না। এটার সাথে আরো কিছু সংশোধন করতে হবে কিনা, কি সংশোধন করতে হবে? ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কোন নীতি নির্ধারণ করে যাবেন না। যেতে তো হবেই, 84 বছর বয়স, যেতে তো আপনাকে হবে, তবে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কিছু লিখে যাবেন না। আমাদের সংবিধানে, সংবিধান থেকে সমস্ত ইসলামিক কার্যক্রম, সমস্ত অনৈতিক কার্যক্রম, সংবিধান থেকে বাংলাদেশের রাষ্ট্রের উন্নয়নের বিপরীত সমস্ত কার্যক্রম, ইসলামের বিপরীত সমস্ত কার্যক্রম আপনাকে বন্ধ করতে হবে। তো ইনশাআল্লাহ আমরা আপনার পক্ষে আছি, আমরা আপনার জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন। কি ভাই বলবেন হুজুর আজকের ইসলামী মজলিসে এই আলোচনা তো আপনাদেরকে কখন করতাম, আর তো সময় নেই আমার হাতে। কি আজকে 2 মাস পরে আসছি, আপনার 2 মাসে আসতে পারবো কি? এই জন্য 3 মে মহাসম্মেলন, এই নারী বিতর্কিত নারী নীতি, এটা ফটো করে নিয়ে যাবেন, প্রত্যেকের ধারণার জন্য নিয়ে যাবেন, সব বুদ্ধিজীবীদের কাছে, শিক্ষিতদের কাছে এগুলো তুলে দেন, এগুলো সবার হাতে হাতে দিয়ে দেন। আগামী 3 মে মহাসম্মেলন হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে, আল্লামা শাহ মহিবুল্লাহ বাউলী দামাত বারাকাতুহুর উদ্যোগে, আলহামদুলিল্লাহ আহ্বানে হেফাজতে ইসলামের মহাসম্মেলন ইনশাআল্লাহ নিজেও যাবেন, আরেকজনকে নিয়ে যাবেন। এখানে বয়স যেন বাধা না হয়, মতাদর্শ যেন বাধা না হয়, সব বয়সের মানুষ যাবেন একত্ববাদের পক্ষে আর বিতর্কিত নারী নীতিকে ধ্বংসের পক্ষে ইনশাআল্লাহ সকলেই যাব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। একত্ববাদ জিন্দাবাদ, একত্ববাদ, সংবিধানে একত্ববাদ বহাল হোক, বহাল হোক, সংবিধানে একত্ববাদ বহাল হোক, বহাল হোক, সংবিধানে একত্ববাদ বহাল হোক, বহাল হোক, সংবিধানে বহুত্ববাদ নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক, সংবিধানে বহুত্ববাদ নিপাত যাক, সংবিধানে বহুত্ববাদ নিপাত যাক, সংবিধানে একত্ববাদ। এই জন্য আল্লাহ আমার রব বলবে, এই কিরে জমিতুল ফরার এখান থেকে কি আওয়াজ হচ্ছে? রব খুশি হয়ে, সব খুশি হয়ে যাবে। একত্ববাদ কি? ওয়াহদাহু লা শারীকা লা, তিনি একা, তার কোনো শরীক নেই। ইশ আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে বানিয়েছে? আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে আর কেউ কি আছে? কে আসমান বানিয়েছে? আইলাহুম আল্লাহ, আল্লাহর সাথে আর কেউ কি আছে? জমিন কে বিছিয়েছে? আইলাহুম আল্লাহ, তার সাথে আর কেউ কি আছে? সাগর কে বানিয়েছে? আইলাহুম আল্লাহ, আর কেউ কি আছে? আইলাহুম আল্লাহ। তোমাকে ডক্টর ইউনুস সাহেব, আপনাকে ডক্টর ইউনুস কে বানিয়েছে? আইলাহুম আল্লাহ।
আইলাহুম্মা আল্লাহ, কে আমার কণ্ঠ চালান, আইলাহুম্মা আল্লাহ, কে আমার হাত চালান, আইলাহুম্মা আল্লাহ, কে আমার কিডনি চালান, আইলাহুম্মা আল্লাহ। কে সূর্য উঠায়, আইলাহুম্মা আল্লাহ, কে সূর্য ডুবায়, আইলাহুম্মা আল্লাহ, কে সাগরকে ঠেকিয়ে রাখছে, আইলাহুম্মা আল্লাহ, পানিকে বিদ্যুৎ কে বানাইছে, আইলাহুম্মা আল্লাহ। বলেন না আইলাহুম্মা আল্লাহ। আল্লাহর সাথে আর কেউ কি আছে? আবার বলেন আর কেউ কি আছে? আইলাহুম্মা আল্লাহ। কেন এই বস্তা পচা সিদ্ধান্ত আমাদেরকে চাপিয়ে দিতে চাইতেছেন? ইনশাআল্লাহ 3 তারিখে বুঝবেন চাপটা কেমন। বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমাদের ডক্টর ইউনূস তিনি এত বেহুশ হন নাই। সারা দুনিয়া বুঝে লোক, সারা দুনিয়া। কম কথা বলে, বুঝে বেশি, বলে কম। বলেন বুঝে বেশি, বলে কম। ইনশাআল্লাহ 3 তারিখের আগেই দেখবেন এই কমিশন তিনি ছিঁড়ে ফেলবেন, বলে ডাস্টবিনে ফেলে দে, ফেলে দে, শাপলা সত্তর হওয়ার আগে আগে ফেলে দে। কি আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন।